একজন সাইকো কিলার যখন সিরিয়াল কিলারের পেছনে পড়ে যায় তার পরিণতি কি ভয়ানক হতে পারে। এই সাইকো স্নাইপার হয়ে ওঠে আরেক সিরিয়াল কিলারের চরম শত্রু। দুজনেই মরিয়া হয়ে পড়ে একে অন্যকে খতম করার জন্য, কিন্তু তারা দুজনে ছিল প্রো লেভেলের কিলার, মানে বলতে পারো কেউ কারো থেকে কম নয়। কিন্তু তাদের মধ্যে এমন কি ঘটেছে যার জন্য একে অন্যের এমন চরম শত্রু হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত কে পেরেছিল নিজেকে সেরা প্রমাণ করতে, তা জানতে হলে ভিডিওটি না টেনে দেখা শুরু করো। আর আমিও তোমাদের জন্য দ্রুতই আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তাই আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটি জেলের কন্ডেম সেল দেখতে পাই। সেখানে একজন কয়েদিকে দেখতে পাই যার নাম ব্যাসি রেড। রেড ছিল দেশের প্রো লেভেলের এক সিরিয়াল কিলার। সে একজন সিরিয়াল কিলার হলেও সে ফেসে যায় একটি চুরির কেসে, যার জন্য তার 5 বছরের জেল হয়ে যায়। এখন প্রশ্ন হলো সে কি এমন চুরি করেছিল যার জন্য সে প্রো লেভেলের কিলার হয়েও এমন ড্রাম ধরা খেলো, সেটা আগে ক্লিয়ার করে দেয়। সেরকমই একদিন সে একজনকে হত্যা করতে গেলে সেই ভিকটিম তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, তার বিনিময়ে তার লকারে রাখা $60 মিলিয়ন বন্ড দিয়ে দিতে চায়। আসলে কাঁচা টাকার লোভ কার না থাকে, তাই রেডও সেই বন্ডের প্রেমে পড়ে যায়। ফলে ওই লোককে আর হত্যা না করে সেই বন্ডগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। এখন যার 600 কোটি টাকা খোয়া গেছে সে তো আর চুপ করে বসে থাকবে না, তাই সেই লোক কৌশলে রেডকে ধরিয়ে দেয় পুলিশের কাছে। আসলে রেড এটা কল্পনাতেও ভাবেনি সে মারাত্মক এরকম একটা সিরিয়াল কিলার হয়েও সামান্য কিনা চুরির কেসে এমন ড্রাম ধরা খাবে। পুলিশ তাকে ধরে নিলে ফলাফল তার সাজা হয়ে যায় 5 বছরের। কিন্তু রেড এখানে অন্য একটি বুদ্ধি খাটায়। সে জেলের ভেতরে অত্যন্ত সহজ সরল ভাবে নিজেকে পরিচয় দেয় যেন সে একদম নাদান বাচ্চা। নিয়মিত সকল নিয়ম পালন করতে দেখে জেলার মনে মনে ভাবতে থাকে হয়তো তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। তাই জেলার কোর্টে আপিল করে তার সাজা আরো 3 বছর কমিয়ে আনে। এভাবে 2 বছর জেলে কাটানোর পর ফাইনালি সে আজকে জেল থেকে ছাড়া পায়। তাই তাকে নিতে জেল কেটে অপেক্ষা করে তার স্ত্রী ক্লোই। এখন রেড জেল থেকে ছাড়া পেয়েছে এই নিউজ যখন ফ্রান্সের এই সাইকো কিলার লুকের কানে পৌঁছে যায়, সে উঠে পড়ে লেগে যায় রেডকে হত্যা করার জন্য। এখন প্রশ্ন হলো এই সাইকো কিলার লুকের সাথে সিরিয়াল কিলার রেডের কি সম্পর্ক এবং কেনই বা সে তাকে হত্যা করতে চায়। চলো এবার সেই কাহিনী তোমাদেরকে খুলে বলি। আসলে জেলে যাওয়ার আগে রেড লুকের ছোট ভাই স্যামুয়েলের সাথে কাজ করত। সেদিন যখন রেড আর স্যামুয়েল ওই লোকের বাড়ি থেকে সেই 600 কোটি টাকার বন্ড ডাকাতি করে ফিরেছিল, রাস্তার মাঝখানে রেড স্যামুয়েলকেও খেয়ে দেয় যেন সম্পূর্ণ টাকা সে নিজে ভোগ করতে পারে। এদিকে লুক ইতিমধ্যে আমেরিকার ইমিগ্রেশন পার করে ঢুকে পড়ে আমেরিকার ভেতরে এবং রেডের ঠিকানা খুঁজতে শুরু করে। তো বুঝতেই পারছো এখন খেলা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। লুক পার্কিং এরিয়া আসতেই তার একটি হলুদ রঙের গাড়ি পছন্দ হয়ে যায়। তাই সে একটি ব্লেড দিয়ে সেই গাড়ির দরজা খোলার চেষ্টা করতে থাকে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় সেই গাড়ির আসল মালিক। লুকের এমন কর্মকাণ্ড দেখে সে পুলিশকে কল দিতেই যেই তার ফোন বের করে লুক তার হাতে থাকা ব্লেড দিয়ে এক কোপে সেই লোকের গলা ফাঁসিয়ে দেয়। মানে এবার বুঝতেই পারছো সে কি লেভেলের একজন সাইকো। এবার সে ওই লোকের কাছ থেকে চাবি নিয়ে সেই গাড়ি নিয়ে ওই লোককে পিষে দেয় আর সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। পার্কিং থেকে বেরিয়ে লুক সোজা চলে আসে একটি নাইট ক্লাবে। সেখানে এসে সে এই ক্লাবের মালিক টমাস সিসলিকে খুঁজতে থাকে। সিসলি যখন লুককে দেখতে পায় সে মারাত্মক ভয় পেয়ে লুকিয়ে পড়ে আর লুককে বলতে থাকে, ভাই আমি তোমার ভাইকে হত্যা করিনি। আসলে সিসলি মনে করেছে লুক হয়তো তাকে হত্যা করতে এসেছে, কিন্তু লুক জানায় সে তাকে হত্যা করতে নয় বরং তার কাছে কিছু ভারী মেশিন নিতে চায়। এই সিসলি ক্লাবের আড়ালে চালায় আন্ডার ওয়ার্ল্ড আর্মস স্মাগলিং, মানে অবৈধ অস্ত্রের ব্যবসা। লুক জানায় সে যদি তার পছন্দ মতো ওয়েপন দিতে না পারে তবে সে তাকে হত্যা করে ফেলবে। লুক সিসলির সাথে কথা বলতে বলতে সেখানে থাকা একটি পিয়ানোতে ছ্যাঁকা খাওয়া মার্কা গান ছেড়ে দেয়, মানে সাইকো টাইপের মানুষের রুচি যেমন হয় আর কি। এমন সময় সেখানে 2 জন লোক আসে ড্রিঙ্কস করার জন্য। এরা ছিল সিসলির রেগুলার কাস্টমার, কিন্তু ওই 2 জন ছিল তার কাটা মার্কা পাবলিক। তাই সিসলিও বুঝতে পারে এখানে একটা বড় সড়ো ঝামেলা হতে চলেছে। এমন সময় সেই 2 জনের একজন লুকের বাজানো গান শুনে লুককে সরাসরি বলে বসে, কি ভাইয়া বুকে খুব ব্যথা নাকি? আরেকজন বলে ওঠে, এই বয়সে কে ছাকা দিল কাকা? তার কথা শেষ না হতে লুক তার কোমর থেকে গান বের করে শার্ট শুট করে বসে ওই লোকের বুকে। লুকের এই ভয়ানক রূপ দেখে সেই লোক একদম চুপসে যায় আর লুকের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। সামান্য একটু মজা করার কারণে সে এমন ভয়ানক কাণ্ড ঘটিয়ে সেখানেই বসে রিল্যাক্সে মাল পানি খেতে থাকে। মানে বুঝতেই পারছো এই লোক সেই লেভেলের একটা সাইকো পাবলিক। অবশেষে লুকের মুড চেঞ্জ হলে সে ওই লোককে ছেড়ে দেয় আর এমন ভয়ানক আচরণ দেখে বাধ্য হয়ে সিসলি ও লুককে তার সকল ওয়েপেন বের করে দেয়। সিসলি তাকে জানায়, ভাইয়া তোমার যেটা পছন্দ সেটা এখান থেকে নিয়ে যাও। লুক সেখান থেকে একটি ব্যারেট M8-2B স্নাইপার তুলে নেয় আর সরাসরি নিচে থাকা পুলিশের ওপর তাক করে ধরে। এটা দেখে তো সিসলির প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা। লুক তার টার্গেট পরিবর্তন করে সেখানে থাকা একটি লোকের হাতের বিয়ারের ক্যানে শট নেয়।
মানে জাস্ট একবার চিন্তা করো কি লেভেলে সাইকো হলে নিজের টার্গেট প্র্যাকটিস করার জন্য যাকে তাকে শট নিতে পারে। সেখানে সে আরো কিছু গান নিয়ে চলে আসার সময় সিসলি জিজ্ঞেস করে তার এগুলো কেন লাগবে। লুক জানায় সেই কৈফত কি তাকে দিতে হবে, কিন্তু যেহেতু সিসলি আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের সাথে পরিচিত তাই সে জানায় তার এখন একটাই টার্গেট, যেভাবেই হোক রেডকে হত্যা করতে হবে। তাই লুক সিসলির কাছে রেডের ঠিকানা জানতে চাইলে সিসলি এখানে লুককে রেডের ঠিকানা বলে দেয়। এবার লুক সেই রেডের বাড়ির দিকে যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই রেডকে, যে তার বাসায় তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছিল। সেখানে রেড তার বাসায় একটি পেইন্টিং বোর্ড দেখতে থাকে। তখন তার স্ত্রী ক্লোই তাকে জানায় আগামীকাল তাদের পেইন্ট শপে সে এই বোর্ডে পেইন্ট করবে এবং সেখানে দেশ বিদেশ থেকে বড় লোকসরা আসবে পেইন্টিং কেনার জন্য। এরপর আমরা ক্লোইর সেই পেইন্ট ক্লাব দেখতে পাই যেখানে পেইন্টিং করার আয়োজন করা হচ্ছে। সেখানে আমরা এই শপের মালিক ডেরেককে দেখতে পাই। সেখানে ক্লোই এসে জানায় তার সকল প্রস্তুতি নেওয়া শেষ হয়ে গেছে। ডেরেক যদি তাকে পারমিশন দেয় তবে সে পেইন্টিং শুরু করবে। কিন্তু এই ব্যাটা ডেরেকের মনে ছিল অন্য কিছু। সে ক্লোইকে তার রুমে একা পেয়ে বারবার তাকে সিডুইস করতে শুরু করে। কিন্তু ক্লোই ডেরেককে জানায় তার হাজবেন্ড খুবই ভয়ানক একজন মানুষ, সে যদি তার এমন আচরণের কথা জানতে পারে তবে তাকে আস্ত মেরে ফেলবে। কিন্তু ডেরেক ক্লোইর কোনো কথা না শুনেই তাকে বারবার জোর জবরদস্তি করে সিডুইস করতে থাকে। আসলে ডেরেক তো জানে না তার হাজবেন্ড কি লেভেলের একটা সিরিয়াল কিলার। যখন ডেরেক তাকে সিডুইস করতে ব্যর্থ হয় তখন সে জানায় যদি আজকে একটাও পেইন্টিং সেল না হয় তাহলে এই কোম্পানির যতগুলো লোন রয়েছে তা ক্লোইকেই পরিশোধ করতে হবে। কারণ ডেরেক ক্লোইর কথার উপর বিশ্বাস করে তার পেইন্টিং এর উপর বড় বড় স্পন্সরের জন্য $6 মিলিয়ন লোন নিয়েছে। ডেরেকের এমন পোল্টিবাজি দেখে ক্লোই তো পুরাই অবাক হয়ে যায়। তবুও সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। সেখান থেকে বের হয়ে সে তার মেয়ে এলা কুইনকে নিয়ে দ্রুত বাসায় ফিরে আসে। এদিকে রেড বাসা থেকে বেরিয়ে চলে আসে তার আরেক পুরনো বন্ধু লে রয়ের কাছে। আসলে রেডের চুরি করা সে 600 কোটি টাকার বন্ড সে জেলে যাওয়ার আগে তার এই বন্ধু রয়ের কাছে রেখে যায়। সেটাই আজকে সে ফেরত নিতে এসেছে। প্রায় 2 বছর পর রেডকে দেখতে পেয়ে রয় তো পুরাই টাসকি খেয়ে যায়। এবার রেড যখন তার বন্ড সম্পর্কে জানতে চায় রয় তাকে নানানভাবে ভূগোল পড়াতে শুরু করে। ঠিক এমন সময় সেখানে এসে উপস্থিত হয় আর্নেস্টো নামের এক পুলিশ অফিসার। জেলের রেডকে কেউ না চিনলেও এই আর্নেস্টো কিন্তু ঠিকই রেডকে সন্দেহ করতে শুরু করেছিল। আর রেড জেল থেকে বের হওয়ার পর থেকেই সে তাকে চোখে চোখে রেখে তার গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। আর্নেস্টো এসে রেডকে সার্চ করতে শুরু করে, কিন্তু রেড জানায় তার কাছে এমন কিছুই নাই। সত্যি সত্যি আর্নেস্টো তাকে সার্চ করে তেমন কিছু না পেলে জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। আর্নেস্টো চলে গেলে এবার রয় তাকে নিয়ে ভেতরে যায় আর সেখানেই সেই লকার দেখতে পায় যেখানে রয়েছে প্রায় 600 কোটি টাকার বন্ড। রয় জানায় সে আগে আর্নেস্টোকে দেখে ফেলেছিল, তাই সে বন্ডের কথা এড়িয়ে যাচ্ছিল। আসলে রয় প্রায় 2 বছর ধরে তার বন্ধুর এই আমানত নিজের জিম্মায় রেখেছে আর তার ফিরে আসার অপেক্ষা করতে থাকে। সে জানায় সে আজ পর্যন্ত এটা খুলেও দেখেনি এর ভেতরে কি রয়েছে। মানে এখানে রয় তার বন্ধুত্বের বিশ্বাসের মর্যাদা রেখেছে। রেড এবার চেষ্টা করতে থাকে সেই লকারের লক পাসওয়ার্ড দিয়ে খোলার জন্য, কিন্তু সে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছিল। এটা দেখে রয় সেই লকারের চাবি নিয়ে এসে রেডের দিকে দেয়। এবার সে দ্রুত লকার খুলে ভেতরে সেই $60 মিলিয়ন চেক বন্ডগুলো দেখতে পায়। এখানে যারা আসলে বুঝতে পারছো না বন্ড কি জিনিস তাদের জন্য একটু বুঝিয়ে বলি। বন্ড হলো এক প্রকার চেকের মতো, যার বিনিময়ে তুমি শর্ত সাপেক্ষে সেই বন্ডের বিনিময়ে সেটাকে ক্যাশ করাতে পারবে। আরো সহজভাবে বলা যায় আমরা যেভাবে চেকের মাধ্যমে টাকা তুলি বিষয়টা সেরকমই, তবে বন্ডের ক্ষেত্রে কিছু শর্ত থাকে। রেড তার বন্ধুর এমন সততা দেখে খুশি হয়ে যায়, তাই সে তার বন্ডের 40% তার বন্ধুকে ভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ড দেখে রয় জানায় এখনই এই বন্ডগুলো ভাঙিয়ে তাদের উচিত সেগুলোকে ক্যাশ করে নেওয়া, কিন্তু রয় জানায় আজকে তার একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে, তাই সে কালকে এসে এই বন্ড ভাঙিয়ে সেগুলোকে ক্যাশ করে নেবে। আর এটা বলে সে আবারও লকার লক করে দেয় আর চাবি তুলে দেয় রয়ের হাতে। অন্যদিকে আমরা লুককে দেখতে পাই যে একটি ট্রলি ভর্তি অস্ত্র নিয়ে এগিয়ে আসছে রয়ের বাসার দিকে। সেখানে একটি গাড়ি চালককে মেরে সেই গাড়ি নিয়ে রয়ের বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু সেই গাড়ি ছিল প্রো লেভেলের মডিফাইড। লুক বিভিন্নভাবে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে যতই চেষ্টা করতে থাকে গাড়ি তার বারবার মুড চেঞ্জ করতে শুরু করে। এমন তেরামার্কা গাড়ি নিয়ে সে মহা বিপদে পড়ে যায়। এমন সময় এই বিষয়টি নোটিস করে বসে পাশে থাকা 2 জন পুলিশ অফিসার। লুকের ওপর সন্দেহ হলে তারা লুককে ফলো করতে শুরু করে। এক পর্যায়ে তারা লুককে থামিয়ে ইন্টারোগেট শুরু করলে লুকের মাথা আবারও গরম হয়ে যায়। আর এই সাইকোর মাথা একবার গরম হলে সে কি করতে পারে সেটা তোমরা খুব ভালো করেই জানো।
পুলিশ জানায় তাকে গাড়ি থেকে নেমে আসার জন্য। লুক বলে ঠিক আছে নেমে যাচ্ছি। এটা বলেই সে তার গাড়ি ডাউন করতে সে গাড়ির নিচে চাপা দিয়ে দেয় ওই পুলিশ অফিসারকে। এবার সে গাড়ি থেকে নেমে ধুমধারাক্কা এলো পাথারি শুরু করে গুলের ঝড়, ঝাঁকে ঝাঁকে শুট করে বাকি সেই পুলিশ অফিসারকেও সেখানেই হত্যা করে ফেলে। এবার সে পেছনে ফিরতেই দেখতে পায় একজন লোক তাই কর্মকাণ্ড দেখে ফেলেছে। লুক তাকেও হত্যা করতে যাবে, কিন্তু সেই লোক নিজে থেকেই তার জীবন বাঁচাতে গাড়ি ছেড়ে পালাতে শুরু করে। কিন্তু লুক তাকেও ছেড়ে দেয় না, কারণ সে কোনো প্রমাণ ছেড়ে যায় না। এবার সেই লোকের গাড়ি নিয়ে লুক সেখান থেকে সামনে আগানো শুরু করে। এখানে আমরা ক্লোইকে তার পেন্টিং শপে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে দেখতে পাই। সে তার মেয়েকে বলতে থাকে বাসায় অপরিচিত কেউ আসলে যেন তাকে ভেতরে ঢুকতে না দেওয়া হয়, আর সে দ্রুতই বাসায় ফিরে আসবে। সবকিছু বুঝিয়ে দিয়ে সে তার মেয়েকে তার খালা ললিতার কাছে বাসায় রেখে চলে আসে পেন্টিং শপে। আজকে তার এখানে নামি দামি পেন্টিং কিনতে এসেছে দেশ বিদেশ থেকে বড় বড় শিল্পপতি লোকজন। সেখানে ড্যারেক ক্লোইকে আবারও তার লোনের কথা মনে করিয়ে দিয়ে জানায় আজকে যদি একটাও পেন্টিং সেল করতে সে না পারে তাহলে তার ও তার স্বামীকে আবারও জেলে যেতে হবে। তাই সে যেন তার সব ক্লায়েন্টদের মনোরঞ্জন করার চেষ্টা করতে থাকে। ড্যারেকের কথা মতো ক্লোই তার সকল ক্লায়েন্টদের ভালোভাবে ব্রেন ওয়াশ করতে থাকে যেন তার সব পেন্টিংগুলো বিক্রি হয়ে যায়। কিন্তু এত কিছু করার পরও তার কোনো ক্লায়েন্ট তার একটাও পেন্টিং পছন্দ করে না। উপরন্তু সেই ক্লায়েন্ট জানায় এই পেন্টিংগুলো তাদের কাছে বোরিং লাগছে। এখানে আমরা সেই পুলিশ অফিসার আর্নেস্টোকেও দেখতে পাই। আসলে এখানে সে উপস্থিত ছিল যেহেতু গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত থাকবে, তাই তাকে এখানে সিকিউরিটির হেড হিসেবে নিযুক্ত করা হয়েছে। সেখানে আমরা রেড ও তার বন্ধু রয়কেও দেখতে পাই। তারা সবাই মিলে সেখানে এসব করতে থাকলেও এদিকে রেডের বাসায় এসে পৌঁছে যায় স্বয়ং লুক। সেই সময় বাসায় এলা ও তার খালা ললিতা বাসায় বসে গেম খেলছিল। এমন সময় দরজায় বেল বাজতেই তারা মনে করতে থাকে হয়তো ক্লোই ও রেড ফিরে এসেছে। তাই ললিতা কোনো কিছু না ভেবেই দরজা যেই খুলে দেয় সে দেখতে পায় তাদের বাসার সামনে এক ভয়ঙ্কর লোক দাঁড়িয়ে রয়েছে। সে তাকে কিছু জিজ্ঞেস করার আগেই লুক তার হাতে থাকা সেই অ্যাড্রেস মিলাতে মিলাতে বাসার ভেতরে ঢুকে পড়ে। এদিকে ললিতা লুককে বারবার জিজ্ঞেস করতে থাকে সে কেন এসেছে এবং সে কে, কিন্তু লুক তার কোনো কথার উত্তর না দিয়ে পুরো বাসা ভালোভাবে খুঁজতে শুরু করে। লুকের মনে হতে থাকে সে হয়তো ভুল করে অন্য বাসায় ঢুকেছে, কারণ সে এই বাসায় এসে রেড ও ক্লোইকে খুঁজছিল। এদিকে ললিতার লুকের ওপর সন্দেহ হলে সে তাকে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে। এইসব ভাবতে ভাবতে ললিতা যখন বুঝতে পারে আসলে লুকের মতিগতি ভালো না, তাই সে আড়ালে চলে যায় আর টেবিল থেকে একটি ছুরি তুলে নেয় লুকের ওপর হামলা করার জন্য। এমন সময় লুকও সেখানে রেডের একটি ফ্যামিলি ফটো দেখে ফেলে, মানে সে আসল জায়গাতে এসেছে। পিছন থেকে ললিতা ছুরি দিয়ে আস্তে আস্তে লুকের দিকে আগাতে থাকে। লুক ললিতাকে জানায় সে রেডকে যে কোনো মূল্যে চায় এবং সে মাত্র রেডকে হত্যা করেই এখান থেকে চলে যাবে। কিন্তু ললিতা হঠাৎ চাকু দিয়ে তার উপর আক্রমণ করে বসলে লুক সেই চাকু ঘুরিয়ে ঢুকে দেয় ললিতার পেটের ভেতরে। দূরে থেকে এই দৃশ্য দেখে এলা মারাত্মক ভয় পেয়ে যায়। ললিতা প্রাণপণ চেষ্টা করতে থাকে এলাকে এখান থেকে পালিয়ে যেতে বলার জন্য, কিন্তু তার গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। ললিতাকে মেরে লুকের মনে পড়ে সে এই ফটোতে একটি ছোট বাচ্চাকেও দেখেছিল, তাই সে এলাকে খুঁজতে শুরু করে। সেখানে এসে কোথাও এলাকে খুঁজে না পেলে এবার বাহিরে আসতেই দেখতে পায় এলা দৌড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তাই সে দ্রুত গান বের করে এলাকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে, কিন্তু একটাও গুলি এলার দিকে লাগে না, বরং সেখান থেকে সে পালিয়ে যেতে সক্ষম হয়। আর এটা দেখে লুক নিজের উপর মারাত্মকভাবে রেগে যায়, কারণ আজ পর্যন্ত কোনো শিকার তার হাত থেকে বেঁচে ফেরেনি, কিন্তু একটা পিচ্চি বাচ্চা মাত্র কিনা তাকে বোকা বানিয়ে পালিয়ে গেল। লুক রেডকে বাসায় খুঁজে না পেয়ে তার পুরো বাসা আবারও ভালোভাবে খুঁজতে শুরু করে। এবার সে পেয়ে যায় ওই আর্ট গ্যালারির একটি ইনভাইটেশন টিকিট। অন্যদিকে আমরা সেই আর্ট গ্যালারি দেখতে পাই যেখানে আর্নেস্টো রেডকে দেখে ফেলে। আর্নেস্টো রেডকে জানায় সে তার উপর নজর রাখছে। এদিকে রেড দেখতে পায় ক্লোই তার মুখ ভর্তি টেনশন নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। এটা দেখে রেড ক্লোইকে জিজ্ঞেস করে আসলে ব্যাপারখানা কি। অন্যদিকে আমরা ললিতাকে দেখতে পাই সে প্রাণ দিয়ে টেলিফোনের কাছে যেয়ে ক্লোইকে কল করার চেষ্টা করতে থাকে। এমন সময় সেখানে এলা দৌড়াতে দৌড়াতে চলে আসে আর তার বাবাকে চিৎকার করে ডাকতে শুরু করে, কিন্তু সেখানে অন্য পাশে এসে হাজির হয়ে যায় লুক। লুক সেখানে এসে রেডকে দেখতে পায় আর কোনো সুযোগ না দিয়ে হেভি এক অটোমেটিক গান দিয়ে রেডের ওপর শুট শুরু করে। এটা দেখে রয় রেডকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রেডকে বাঁচাতে সক্ষম হলেও অবশেষে সে একদম ঝাঁঝরা হয়ে যায় লুকের মুহু গুলিতে। ক্লোই এলাকে নিয়ে নিরাপদ রুমে চলে যায় আর রেড তার বন্ধু রয়ের এমন আত্মত্যাগে মারাত্মকভাবে ভেঙে পড়ে।
রেড নানানভাবে চেষ্টা করতে থাকে রয়ের ব্লিডিং বন্ধ করার জন্য, কিন্তু রয়ের অবস্থা খারাপ থেকে খারাপতর হতে শুরু করে। অন্যদিকে অফিসার আর্নেস্টো তার ছোট একটি রিভলভার দিয়ে লুককে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু মশা দিয়ে কি আর হাতি মারা যায়। লুক তার ভয়ানক মেশিন গান দিয়ে সামনে যাকেই পাচ্ছে তাকেই উড়িয়ে দেওয়া শুরু করে। সে এমন তাণ্ডব শুরু করে যে মাত্র কয়েক সেকেন্ডে পুরো গ্যালারি একদম শ্মশান হয়ে যায়। সবাইকে খতম করে ফেললে এবার আর্নেস্টো তার রিভলভার লোড করে চালাতে থাকে লুকের সাথে গোলাগুলি। অন্যদিকে রেড তাকে হসপিটালে নেওয়ার চেষ্টা করতে থাকলে রয় জানায় সে আর বেশিক্ষণ বাঁচতে পারবে না। তাই রয় সেই লকারের চাবি রেডের হাতে তুলে দেয় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। রেড তার বন্ধুর এমন আত্মত্যাগে কান্নায় ভেঙে পড়ে। এমন সময় দূরে থেকে ক্লোই রেডকে ডাকতে থাকলে রেড তার বন্ধুকে বিদায় জানিয়ে ক্লোই ও এলাকে নিয়ে ছুটে পালিয়ে যেতে থাকে। যখন আর্নেস্টো ও লুকের মধ্যে চলছিল মারাত্মক লেভেলের গোলাগুলি, ঠিক সেই বুলেটের ঝড়ের মধ্যে দিয়ে কোনো রকমে জীবন বাঁচিয়ে রেড তার পরিবার নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এবার রেড দ্রুত তাদের সবাইকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের সামনে চলে আসে লুক। রেড পালিয়ে যাচ্ছে দেখে লুক তার ওপর গুলি বর্ষণ শুরু করে। রেড লুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে লুক রেডের গাড়ির ওপরে ঝুলতে শুরু করে আর গাড়ির ওপর থেকে রেডের গলা চেপে ধরে। এমন সময় রেড দেখতে পায় লুকের সেই মেশিন গান তার কাছেই পড়ে রয়েছে। তাই রেড সেই গান তুলে নেয় আর এলোমেলোভাবে লুকের দিকে ফায়ার শুরু করে। এমন গুলির চোটে টিকতে না পেরে অবশেষে লুক রেডের গলা ছেড়ে দিতে বাধ্য হয় আর সে আবারও রাস্তায় পড়ে যায়। পরিবেশ একটু নর্মাল হলে ক্লোই রেডকে জিজ্ঞেস করে এই লোকের সাথে তার কিসের শত্রুতা। এবার রেড তাকে লুকের ছোট ভাই স্যামুয়েলের সকল ঘটনায় খুলে বলে। সে এটাও জানায় সেই $60 মিলিয়ন বন্ড এখন তার কাছেই রয়েছে। এই সব কিছুই বলতে বলতে তারা পৌঁছে যায় রয়ের বাসার সামনে, যেখানে সে বন্ডের লকার রাখা ছিল। রেড ক্লোইকে বলে এখানে অপেক্ষা করতে, সে দ্রুতই লকার খুলে সকল বন্ডগুলো নিয়ে আবারও ফিরে আসবে। এটা বলে রেড লকারের চাবি নিয়ে বাসার ভেতর চলে যায় আর ক্লোই ও এলা সেখানেই বাইরে গাড়িতে অপেক্ষা করতে থাকে। রেড ভেতরে যেয়ে একটি ব্যাগ তুলে নিয়ে লকার খুলে সকল বন্ড ব্যাগে ভরতে শুরু করে আর তখনও ক্লোই ও এলা গাড়িতে অপেক্ষা করছিল। এমন সময় গাড়ির পাশে এসে আবারও হাজির হয় লুক। এদিকে রেড প্রায় সকল বন্ড ব্যাগে ভরে নিয়ে বাইরে আসার প্রস্তুতি নিতেই সেখানে সে তার মেয়ে এলাকে দেখতে পায়। রেড এলাকে ঝুড়িয়ে ধরতেই বুঝতে পারে আসলে ঘটনা কি ঘটেছে। ঠিক এমন সময় সেখানে লুক ক্লোইকে সিঁড়ি থেকে ফেলে দেয়। এবার রেডও বুঝতে পারে আসল কাহিনীটা কি। ফাইনালি এবার দুই কুখ্যাত কিলার একে অন্যের মুখোমুখি হয়। লুক ক্লোইকে গান পয়েন্ট করে সামনে আগাতে থাকলে রেড তার কাছে তার পরিবারের সকলের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। সে আরো জানায় সে লুকের ভাই স্যামুয়েলকে সেদিন হত্যা করেনি, বরং ডাকাতি করে ফেরার পথে একটি দুর্ঘটনায় তার ভাই স্যামুয়েল মারা গিয়েছিল। কিন্তু লুক রেডের কথায় বিশ্বাস করে না। লুক জিজ্ঞেস করে তার ভাই কি অপরাধ করেছিল যার কারণে রেড তাকে হত্যা করেছে। এখানে রেড সেদিনের সব কথাই লুককে খুলে বলে। আসলে এখানে আমরা জানতে পারি রেড লুকের ভাই স্যামুয়েলকে সেদিন হত্যা করেনি। আসলে সেদিন ডাকাতি করে ফেরার সময় অন্য আরেকটি গ্রুপ তাদের ওপর আক্রমণ করলে সেখানে লুকের ভাই স্যামুয়েল সে আক্রমণে প্রাণ হারায়। আর নিজে বাঁচার জন্য ও সেই দামি বন্ডকে রক্ষা করার জন্য রেড সেখানেই স্যামুয়েলকে রেখে পালিয়ে আসে। রেড আরো জানায় অতীতের সকল কাজ ছেড়ে সে এখন তার পরিবার নিয়ে সুখে দিন কাটাতে চায়। তাই সেই চায় না নতুন করে লুকের সাথে ঝামেলায় জড়াতে। তাই সে ওই ব্যাগে থাকা $60 মিলিয়ন সকল বন্ড লুককে দিয়ে দিতে রাজি হয়। কিন্তু লুক তো একটা ঘাড়তারা পাবলিক, সে রেডের এত কথা শুনেও কানেই নেয় না। শুনতে শুনতে হঠাৎ সে তার গান দিয়ে রেডের বুকে গুলি চালিয়ে বসে। আর এই ঘটনা দেখে ক্লোই জীবন বাঁচাতে অন্যদিকে পালাতে শুরু করলে লুক তাকে পেছন থেকে শুট করতে থাকে। আর এলা ভয় পেয়ে লুকিয়ে পড়ে সেই লকারের মধ্যে। ক্লোই সেখান থেকে পালিয়ে গেলে লুক এবার সেই লকার লক করে দেয় যার ভেতরে এলা লুকিয়ে পড়েছিল। কারণ এই লকার এমন ভাবে ডিজাইন করা আছে আলো তো দূরের কথা, লক অবস্থায় এর ভেতরে বাতাস পর্যন্ত ঢুকতে পারে না। তাই অক্সিজেনের অভাবে এলা সেখানেই মারা যাবে। লকার লক করে লুক এবার ক্লোইকে খুঁজতে শুরু করে তাকে শেষ করে দেওয়ার জন্য। ক্লোই পালাতে পালাতে বেশ কয়েকটি দরজা পার করে চলে আসে সেই বিল্ডিং এর একদম বেসমেন্টে। কিন্তু চতুর লুক নিমিষেই ক্লোইকে ফলো করতে করতে সেও চলে আসে সেই বেসমেন্টে। তারা দুজনেই প্রায় পাশাপাশি। লুক আশেপাশে ক্লোইকে খুঁজতে থাকে আর ক্লোই একদম চুপচাপ নিঃশ্বাস বন্ধ করে সেখানে লুকিয়ে থাকে। খুঁজতে খুঁজতে লুক একটি সাইনবোর্ড দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে সামনে আর কোনো দরজা নাই, মানে ক্লোই এখানে আছে আশেপাশে কোথাও। তাই সে আবারও ঘুরে আসতে থাকে আর ক্লোই দেয়ালের পাশে লুকিয়ে একটি লোহার ফালা নিয়ে অপেক্ষা করতে থাকে। লুক সেখানে আসা মাত্রই ক্লোই লুকের পিঠে সজোরে আঘাত করে সে ফালা তার পেটের ভেতরে ঢুকিয়ে দেয় আর সেখান থেকে ক্লোই পালিয়ে যেতে সক্ষম হয়।
লুক তার পিঠে সেই ফলা নিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু সেটা বারবার বাড়ি খেতে থাকে পাশের দেয়ালের সাথে। তাই সে তার পিঠ থেকে সেই ফলা বের করার চেষ্টা করতেই সেটা মাঝখান থেকে ভেঙে যায়। লুক দরজার কাছে অবশেষে পৌঁছে গেলে সে দেখতে পায় ক্লোই দরজা লক করে সেখান থেকে পালিয়ে গেছে। অন্যদিকে আমরা রেডকে দেখতে পাই যে এখনো বেঁচে রয়েছে। সে তার পকেট থেকে সেই লকারের চাবি বের করতে আমরা দেখতে পাই আসলে লুকের সেই গুলি রেডের বুকে নয়, বরং তার বুকে থাকা লকারের চাবিতে লেগেছিল। সে দ্রুত উঠে চাবি দিয়ে লকার খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু চাবিতে গুলি লাগার কারণে সেই চাবি ডিস্ট্রয় হয়ে যায়, যার জন্য সে লকারের ভেতরে ঢুকাতে পারছিল না। এদিকে লকারের ভেতরে এলার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে এবং সেখানে সময়ের সাথে অক্সিজেন কমতে শুরু করে। রেড এলাকে বাহির থেকে সাহস দিতে থাকে। সে জানায় সে দ্রুত লকার খুলে তাকে বের করে নিয়ে আসবে, তাই সে যত দ্রুত সম্ভব পাসওয়ার্ড দিয়ে লকার খোলার চেষ্টা করতে থাকে। এদিকে আমরা ক্লোইকে দেখতে পাই যে পালাতে পালাতে সকল রাস্তা ঘুরে আবারও সেই লুকের সামনে এসে পড়ে, আর লুক তার হাতে থাকা সেই রড দিয়ে ক্লোইকে আক্রমণ করে বসে। লুক ও তার মধ্যে চলতে থাকে মারাত্মক রকমের ধস্তাধস্তি। অবশেষে ক্লোই লুকের হাত থেকে আবারও পালাতে সক্ষম হয়, আর সে দৌড়াতে দৌড়াতে চলে আসে রেডের কাছে। লুক সেখানে এসে আবারও রেডকে জীবিত দেখে তার উপর আক্রমণ চালাতে শুরু করে। এবার চলতে থাকে রেড ও লুকের মধ্যে অস্থির লেভেলে মারামারির এক পর্যায়ে লুক রেডকে পায় মেরেই ফেলবে, এমন সময় সেখানে এসে লুকের ওপর আক্রমণ করে বসে সেই অফিসার আর্নেস্টো। সে পরপর গুলি করে লুকের বুক একদম ফুটো করে ফেলে। লুক যখন বুঝতে পারে সেও এখন মারা যেতে চলেছে, তাই সে এবার তার পকেট থেকে দুটি গ্রেনেড বের করে ধরে আর সাথে সাথেই তার পিন খুলে দেয়। নিন সেই ভয়াবহ এক ব্লাস্টে পুরো রুম একদম সাপা হয়ে পড়ে। কিন্তু আর্নেস্টো ও ক্লোই দরজার আড়ালে লুকিয়ে পড়ায় এবং রেড লকারের আড়ালে থাকায় তারা খারাপভাবে জখম হলেও এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। কিন্তু সেখানে ব্যাগে থাকা 600 কোটি টাকার বন্ড আগুনে জ্বলে পুড়ে নষ্ট হয়ে যায়। পরিবেশ একদম শান্ত হলে রেড দ্রুত আবারও লকারের কাছে যায় আর লকার খোলার চেষ্টা করতে থাকে, তবে এবার লকার আপনা আপনি খুলে যায়। আসলে এই বম ব্লাস্টের কারণে লকারের লক ডিজেবল হয়ে গিয়েছিল। এবার রেড আর্নেস্টোর কাছে সারেন্ডার করলে সেখানে আর্নেস্টো রেডের একটি সুন্দর পরিবার দেখে সে রেডকে জানায় এখান থেকে চাইলে সে চলে যেতে পারে। সে আরো জানায় সে আজকে একজন ভয়ানক ক্রিমিনালকে হত্যা করেছে, যার জন্য সরকারিভাবে তার প্রমোশন হয়ে যাবে, তাই সে আজকে রেডকে গ্রেপ্তার করবে না। আর্নেস্টোর এমন মানবিকতা দেখে রেডও তার কাছে প্রতিজ্ঞা করে পূর্বের সকল খারাপ কাজ ছেড়ে আজকে থেকে সে সরল সহজভাবে জীবনযাপন করবে। এরপর আমরা রেডের বাসার সিন দেখতে পাই, যেখানে রেড ও তার পরিবার নিয়ে দিন কাটাতে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে রেড জেলে থাকায় এবং সেদিন লুকের হামলার কারণে ক্লোইর কোনো পেন্টিং সেল হয়নি, যার কারণে তারা আর্থিকভাবে বেশ অসচ্ছলভাবে দিন কাটাচ্ছিল। এমন একদিন রেডের বাসায় এসে হাজির হয় ক্লোইর সেই পেইন্ট গ্যালারির মালিক ডেরেক। সে এসে ক্লোইর হাতে 5 কোটি টাকার একটি চেক ধরিয়ে দেয়। সেই সাথে ডেরেক জানায় সেদিন লুকের হামলার কারণে বহু নামি দামি মানুষ মারা যায়, যাদের রক্তগুলো ছড়িয়ে পড়েছিল সেই পেইন্টিং বোর্ডের ওপরে। লুক এই কেসে মৃত থাকায় আদালত এই কেসকে একটি আততায়ীর হামলা দেখিয়ে সেখানেই ক্লোজ করে দেয়, আর ডেরেক সেই পেইন্টিংগুলো ব্ল্যাক মার্কেটে বেশ চড়া দামে সেল করে দেয়, যার বিনিময়ে সে রাতারাতি কোটিপতি বনে যায়। সেই সাথে সে ক্লোইর সাথে সেদিনের এমন অসদাচরণের জন্য ক্ষমা চায়। এভাবে রেড ও ক্লোইর পরিবারের সকল ঝামেলা একে একে বিদায় হয় আর তারা সুখে দিন কাটাতে শুরু করে। আর এই সুন্দর কাহিনী দিয়ে এই মুভির সমাপ্ত হয়। মুভির এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি নানা কাজে ব্যস্ত থাকার কারণে এই মুভি তোমাদের জন্য এক্সপ্লেন করেছি। এরপর থেকে আসছে তোমাদের জন্য নতুন আয়োজন, সেখানে থাকবে স্নাইপার, কমান্ডো ফোর্স, স্পেশাল ফোর্স ও যুদ্ধের মুভি সহ